শেরেবাংলা নগর এলাকার সরকারি 4টি হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের 15 সদস্যকে আটক করে সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ধারাবাহিক অভিযান চালায় সংস্থাটি। র্যাব জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে দেশের দূর দূরান্ত থেকে আসা রোগীর স্বজনদের জিম্মি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের দাবি, দালাল চক্রের এই সিন্ডিকেট এতটাই বেপরোয়া যে বিভিন্ন সময় একই অপরাধের সাজা ভোগ করে আবারও একই পেশায় ফিরে আসছে। বলছেন, এই ধরনের ঘটনা বন্ধে সামাজিকভাবে সচেতনতা বাড়ানো না গেলে দালালের দৌরাত্ম্য বন্ধ করা যাবে না। আর হাসপাতাল চিকিৎসকদের রুমের বাইরে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন তারা। এখন পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে এবং এর মধ্যে কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থদণ্ডও দেওয়া হয়েছে এবং বাকিদের শুনানির পর্যায়ে চলছে। শুনানি নিয়ে বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আপনারা জানেন যে আমাদের এইটা একটা ধারাবাহিক অভিযান। আমরা 2 মাস আগেও এখানে অভিযান পরিচালনা করেছি, এর আগে অভিযান পরিচালনা করেছি। ডাক্তার বা সেই পর্যায়ে তাদের প্রফেশনাল নৈতিকতার বিষয়টা, প্রফেশনাল নৈতিকতা থেকে কেউ যদি ডিরেইল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইনগতভাবে কিছু করতে পারি না। ম্যানিপুলেট করে ভুল বুঝিয়ে ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান এবং ব্যাপক তাদের আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ভিকটিমের পরিবার এবং রোগী চিকিৎসা তো পানই না, বরং বিভিন্ন অভিযোগ নিয়ে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে সর্বশান্ত হন। বিপুল অঙ্কের টাকা তাদের গচ্ছা যায় এবং পরিশেষে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে তারা আসেন। এর প্রেক্ষিতে আমরা এই দালাল বিরোধী সরকারি মেডিকেল হসপিটালে দালাল বিরোধী অভিযান আমরা পরিচালনা করেছি।